দুষ্ট লোকের মিষ্টি কথা, যেমন মিষ্টি এই ধরেন অনেক সুস্বাদু না খেতে, কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে কি হয়, ডায়াবেটিস হয়, আরও অনেক রোগ হয়, বাচ্চাদের দাঁতে সমস্যা হয়, এমনকি বুড়োদেরও। আর এই যে ধরেন করলা, অনেকেই কিন্তু খেতে চায় না, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তো সেই করলাকে কিভাবে তেতো ছাড়িয়ে কিভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, কিভাবে যারা করলা খান তারা খেতে পারেন, সেজন্য আজকের রেসিপিটা আপনাদের জন্য। তো করলাকে এখানে গোল গোল করে প্রথমে কেটে নিতে হবে, বিচিগুলো মাঝখানে ফেলে দিতে হবে, দিয়ে একটু ধুয়ে সুন্দর করে এগুলো লবণ, মরিচ, হলুদ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে একটু তেল আর একটু রসুন বাটা দিয়ে ম্যারিনেট করতে হবে। প্রায় 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে এভাবে তেলের মধ্যে একটা করে ছেড়ে দিব। চুলার আঁচটা একদম কিন্তু অল্প রাখতে হবে, না হলে পুড়ে যাবে এক সাইড। তারপরে এই যে গোলানো ডিম, এটা শুধু লবণ দিয়ে আমি গুলিয়ে রাখছি, এই ডিমটা এর ভেতরে একটু একটু করে দিয়ে দেব। আর হচ্ছে এইখানে আপনারা ম্যারিনেট করার সময় আপনারা মুখের স্বাদ লাগার মতো যত রকমের মশলাপাতি আপনার ঘরোয়াভাবে থাকে সব কিছু দিতে পারেন একটু একটু। তো আমার কাছে যা যা ছিল আমি তা দিয়েছি। অবশ্যই মাথায় রাখতে হবে লবণ দিয়ে ম্যারিনেট করতে হবে, তাহলে তেতো ভাবটা থাকবে না। আর এই যে ডিমের উপর কাঁচা থাকতে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু একটু করে, আর দিয়ে একটু জাল করে, মানে একদম হালকা আঁচে রাখতে হবে চুলার আগুনটা। আর এই তো এক পার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এমন হবে। তো এই তো উল্টিয়ে দিচ্ছি। আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, যারা করলা খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপিটা। এভাবে একদিন করে দেখবেন, বিশ্বাস করুন, করলার তেতো ভাবটা তো থাকবেই না। আর এটার মধ্যে ডিমের একটা ফ্লেভার, মশলাপাতির একটা ফ্লেভার, আর ম্যাগি মশলার একটা ফ্লেভার, দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে। পোলাওয়ের সাথে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো গরম ভাতের সাথে এটা বাচ্চাদেরকে অবশ্যই দিবেন। আমার বাচ্চারা করলা খেতে চায় না, কিন্তু আমি এগুলা কালকে রান্না করার পর আমার তো 3 বাচ্চা সবাই খেয়েছে এই করলাটা। আরও বলতেছে আম্মু আরও কি আছে, আমি বলতেছি নেই, মানে নেই, শেষ। তারপরে মানে এটা কিন্তু গরম গরম খেতে আরও বেশি মজা লাগে। তো অবশ্যই এভাবে আপনারা একটু ট্রাই করবেন, যারা কিন্তু কিংবা করলা খেতে চান না, তেতো ভাব লাগে, এই কারণে বাচ্চাদেরকে খাওয়াবেন। পুষ্টিগুণে ভরপুর এই একটা জিনিস, অবশ্যই এভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন, সবচেয়ে বেশি ভালো হবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই বলবেন। অবশ্যই রেসিপি না, আমার রেসিপিও কাউকে দিতে ভালো লাগে না, কারণ এখন সবাই একটু একটু রান্না করতে পারে, ইউটিউব দেখে সবাই সব কিছু এখন রান্না করতে পারে, যেমনটা আমি সবসময় রান্না করি। কিন্তু এই আইডিয়াটা আমার একদম নিজস্ব আইডিয়া, এটা ইউটিউবে আমি কোথাও সার্চও করি না, দেখিও না। আর আপনারা এটা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমার মনে হয় এটা কোন ইউটিউবেও নাই, এটা সম্পূর্ণ আমার রেসিপি, আমার আইডিয়া থেকে করা। তো আমি এটার জন্য করলাম, যারা করলা খেতে চায় না, বিশেষ করে বাচ্চাদের জন্য, তাদের জন্য এইভাবে করলাকে অন্তত ফ্রাই করলে ওরা অনায়াসে খেতে পারবে। এমনি শুধু শুধু খাওয়া যায়, ভাত ছাড়া এমনি শুধু শুধু খাওয়া যায়। তো অবশ্যই ট্রাই করবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।